আমি এর আগেও এই আপনাগর বৃদ্ধাশ্রমে আমি এসেছিলাম প্রথমবার। তো আসার পরে যেটা আমি দেখলাম, এখানে অনেক আমার বৃদ্ধা মায়েরা এই আশ্রমে ওনারা থাকেন, দীর্ঘ অনেক বছর ধরেই অনেকেই আছেন। তো সেই দিন থেকেই এই আশ্রমের প্রতি আমার একটা আলাদা মনোভাব এসে গেল। তো আজকে হঠাৎ করেই আমার একটা মনের মধ্যে একটা ইচ্ছা হলো যে আমি একটু এই আপনাগর বৃদ্ধাশ্রমে যাব। কারণ এই কিছুদিনের মধ্যেই আমাদের দুর্গা উৎসব। তো এই দুর্গা উৎসবে অনেক মায়েরা এখানে আছেন, সেটা আমার মনের মধ্যে আসলো যে ওনাদেরকে আমি একটু মিষ্টি তুলে দিই ওনাদের হাতে, এবং এটা সামান্য বস্ত্র উপহার আমি ওনাদেরকে দিই। কারণ স্বাভাবিক কারণে এটা যে আমরা জানি, প্রত্যেক সন্তানের ইচ্ছা থাকে যে দুর্গাপূজার সময় মাকে কিছু উপহার দেওয়ার জন্যে। মায়েরও একটা আশা বা প্রত্যাশা থাকে সন্তানের উপরে। মা সন্তানের এই যে আশাটা পূরণ হয়ে যায়। তো আমি এখানে এসে আমার আশা সেটা পূরণ করলাম। আমি তাও আমার মনের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে মাদেরকে আমি সেই সামান্যতম একটু ওনাদের আমি সেবা করতে পেরেছি। ওনারা হয়তো অনেকটাই ওনাদের যে অভাবটা, সেই অভাবটা পূরণ করেছেন বা ওনাদের মনে হয়েছে, সেটা আমার বিশ্বাস। কারণ আমরা এই দুর্গা উৎসবে অনেকেই আমরা সেটা করে থাকি যে মা দুর্গাকে আমরা সেই বস্ত্র উপহার দিয়ে বা বস্ত্রের মাধ্যমে আমরা মাকে পূজন করি। কিন্তু আমাদের অনেক জীবন্ত দুর্গা, জীবন্ত মা যারা রয়েছেন, তো সত্যিকারের মা যারা, তাদেরকেও পূজা করা, সেটা আমি মনে করি একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাই সেই চিন্তা ভাবনা থেকেই আজকে এই মায়েদেরকে দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে একটু সামান্য বস্ত্র উপহার দিয়ে আমি আমার নিজেকে একটু আনন্দিত করলাম, বা আমি একটু তৃপ্তি পেলাম।